উন্নাও ধর্ষণ কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত ও জামিন খারিজের আর্জি। সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল সিবিআই। উন্নাও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। উন্নাও ধর্ষণ কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত ও জামিন খারিজের আর্জি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করল সিবিআই। নজরে ২৬-এর বিধানসভা ভোট, বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ। ১ জানুয়ারি থেকে শুরু হবে তৃণমূলের নতুন কর্মসূচি। ভার্চুয়াল বৈঠকে নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচারের রণকৌশল ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন। নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। শুক্রবার ১৫,০০০ নেতা পদাধিকারীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে সেই লড়াইয়ে সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া কর্মসূচি ঘোষণা করেন। বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ। ১ জানুয়ারি থেকেই শুরু হবে এই দুই কর্মসূচি। ২রা জানুয়ারি থেকে নিজে কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, বাংলার সমর্থনের সংযোগ কর্মসূচিতে প্রতি বিধানসভায় ৩টি করে টিম থাকবে। কলকাতা ও জেলা মিলিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের মধ্যে ১,৮০০ জন ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করা হয়েছে। মোট ৩৮টি টিম গঠন করা হয়েছে। ১ মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। ২রা ডিসেম্বর মঙ্গলবার নবান্নে তৃণমূল সরকারের ১৪.৫ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তর ভিত্তিক কাজের খতিয়ানের নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে বলেন, ১,৮০০ জন ইনফ্লুয়েন্সারকে কিট দেওয়া হবে। উন্নয়নের পাঁচালী, বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছর লেখা থাকবে এই কিটে। উত্তরীয় মমতা বন্দ্যোপাধ্যায় লেখা চিঠি, মেমেন্টো এবং ১৫ বছরের রিপোর্ট কার্ড থাকবে। সূত্রে খবর, এদিন নেতা এবং পদাধিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরবেন ইনফ্লুয়েন্সারদের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরাই একমাত্র দল ভারতবর্ষে ক্ষমতায় থাকাকালীন কি কি কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, যা শ্বেতপত্র প্রকাশের মতো আমরা বাড়ি বাড়ি দিচ্ছি। একমাত্র দল যাদের এই সৎ সাহস আছে। দলীয় নেতা পদাধিকারীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের সাথে কথা বলার সময় কোনো ঔদ্ধত্য দেখানো যাবে না। আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায়। আপনার পিসি আর ভাইপো ঢপের রাজত্ব চালাচ্ছে। ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে, সভা করবে। ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব, সভা করব। আমি বলছি ভাইপো যত যায় যত ভালো, সামনে লোকে কয়লা চোরকে দেখবে, গরু চোরকে দেখবে, আর ভোটটা বিজেপিকে দিয়ে দেবে। মানুষ আরো বেশি করে বিজেপিকে ভোট দেবে, সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে। সূত্রে খবর, বিরোধী দলের সমর্থকদের কাছেও প্রচারে নামার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, যাদের কাছে যাবেন তাদের রাজনৈতিক পরিচয় ভুলে যান। সব বাড়িতে বাড়িতে যেতে হবে, রিপোর্ট কার্ড নিয়ে যেতে হবে। রিপোর্ট কার্ডে থাকবে কত হাজার শিক্ষকের চাকরি খেলে, আরজি করের অভয়া কি কাণ্ডটা ঘটলো, রিপোর্ট কার্ডে থাকবে। তামান্না খুন থাকবে, ডিএ থাকবে, গ্রামে গ্রামে কাজ নেই থাকবে, পরিযায়ী শ্রমিক। রিপোর্ট কার্ডে এগুলো যেন সব ঠিক মতো করে থাকে, যে বাংলাকে কিভাবে ধ্বংস করেছে তৃণমূলের রাজত্ব। সূত্রে খবর, ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উন্নয়নের সংলাপ কর্মসূচি হবে একেবারে বুথ স্তরে। এদিন বুথ স্তরে প্রচারে দলীয় নেতাকর্মীদের একেবারে রুটিন বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকাল ৯টা থেকে প্রচার শুরু করতে হবে। প্রচারের অংশ হিসেবে ধর্মীয় স্থান পরিদর্শন করবেন। জনবহুল এলাকায় ক্লাসরুমের আদলে পাড়ার সংলাপ করবেন। দলে যোগদানের কর্মসূচি থাকলে দুপুরে করতে হবে। এখানেই শেষ নয়। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কোনো কর্মী যদি মান অভিমান করে বসে থাকেন, তার বাড়িতে যাবেন, তাকে ফেরাবেন। কোনো হোটেলে নয়, মধ্যাহ্নভোজ করতে হবে BLA 2 বা কোনো বুথ কর্মীর বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিশিষ্টদের কাছে যেতে হবে, তাদের সবার মাঝে এনে সম্মান দেবেন। ১.৫ মাস ধরে চলবে এই কর্মসূচি। উন্নয়নটা কি এটা উনি মুখে বলুন। হ্যাঁ, যত রিপোর্ট কার্ড পেশ করবে, মমতা যত মুখ খুলবে, অভিষেক যত রাস্তায় নামবে, তৃণমূলের ভোট তত কমবে। উন্নয়ন নিয়ে আপনি কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার আর কতদিন বলবে মানুষের কাছে? যাবেন, আপনারা যাবেন। হ্যাঁ, মহিলা কর্মীরা হলে যদি যান তাহলে ৮টার পরে যাবেন না। রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ি যাবেন না।
হ্যাঁ, যারা শিক্ষক দয়া করে তাদের বাড়ি যাবেন না এরকম। ৪৫ দিনের মধ্যে বাংলার ৮০,০০০ বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, সেখানে 1 লক্ষের বেশি নেতাকর্মী এবং বিএলএ-2রা উপস্থিত থাকবেন। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের ওপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে ৩২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে ১১টি করে মোট ৩,২34টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে ১২১টি টেবিলে। এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে ৩২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে। ইতিমধ্যেই ৪,৬০০ মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিও দপ্তর। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এইআরওরা। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটিতে ১১টি করে মোট ৩,২34টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে ১২১টি টেবিলে। শুনানির সময় ইআরও, এইআরও, বিএলও সুপারভাইজার, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবেন না। শনিবার সকাল 10টা থেকে শুনানি শুরু হবে। তবে শুনানির সময় কোনো সিসিটিভি বা ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে না। শুনানি স্থলে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই ছবি আপলোড করা হবে। এনুমারেশন ফর্ম ও রেজিস্টারে থাকা ভোটারের সই মিলিয়ে দেখা হবে। অন্যদিকে সূত্রে খবর, শুক্রবার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে, ভোটে যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে না, কেউ ভয় পাচ্ছে না। শনিবার রাজ্যে প্রায় সব জায়গায় শুনানি শুরুর কথা, কিন্তু ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভায় শুনানি শুরু হয় শুক্রবারই। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার। অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।